হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে লং একটা ভিডিও আপলোড করব। আশা করি ভিডিওটা দেখবেন। তো আমরা একটু ঘুরতে আসলাম চাঁদপুর বাবুরহাটের একটু অপোজিট পাশেই কুমড়াডুগি পারিসা রিসোর্টে। তো এখানে আমি আমার মেয়েদেরকে নিয়ে আরও ২ বার আসছি। তো আজকেও লাস্টবার আমার জামাই আর আমার ২ মেয়ে, আমরা ৪ জন মিলে ঘুরতে আসলাম। তো আমরা বাড়ি থেকে বের হয়েছি প্রায় ২টা ২.৫টার দিকে। তো আসতে আসতে একটু টাইম লাগে এখানে। তো একটু তাড়াতাড়ি আসাতে, ঈদের টাইম তো রাস্তা অনেক জ্যাম থাকে, তাই একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হইলাম। কারণ একটু দূরের এটা আমাদের বাসা থেকে। তো আইসা দেখি আল্লাহ এত রোদ! আস্তে আস্তে প্রায় আমাদের এখানে ৩টা ৩:৩০ বাজে গেছে। তো ভাবলাম যে ঘুরতে ঘুরতে হয়তোবা সন্ধ্যা হয়ে যাইব। তো আইসা দেখি যে মানুষও তেমন একটা ছিল না, ছিল অল্পই। তো এদিকে আমার জামাই বলে যে, "কি দেখতে আসছো এখানে? দেখার মতো তো কিছুই নেই।" তো আসলে এখানে সৌন্দর্যটা কিন্তু রাত্রে, দিনের বেলায় কিন্তু হয়তোবা রোদে বা ইয়াতে এতটা ভালো বোঝা যায় না, কিন্তু রাতের বেলায় অনেকটা ভালো লাগে। তো আমরা যখন গত রমজান ঈদের পর আমার মেয়ে ২টাকে নিয়ে আসলাম, তখন কিন্তু প্লেসটা এত বড় ছিল না। এখন চারদিকে খাল খনন কইরা ওই কিন্তু আরো বড় করা হয়েছে। তো এখন আগের থেকে আরো সুন্দর। তো এদিকে একটা ঝর্ণা আছে। তো রোদের জন্য কোনো কিছু দেখাইতে পারতাছি না, প্রচণ্ড রোদ। তো এখানে এই যে এরা ছোট ছোট লাল মাছগুলো ছাড়ছে, দেখতে ভালোই লাগে। তো সবার আগে কিন্তু আমার ছোট মেয়েটা বেশি খুশি, ও কিন্তু প্রচুর লাফালাফি করতেছে চারদিকে এগুলা দেখা। তো ভিতরে কিন্তু আসলে অনেকটাই সুন্দর। এদিকে যে আমার জামাইও ঘুরে ঘুরে দেখতেছে। তো এদিকে একজন লোক আমার মেয়েটাকে হাই বলতেছে, ও লজ্জা পাইছে, ও বুঝতেছে না কি বলবে। আর এদিকে যে বাচ্চাদের একটা রাইড আছে খেলার, আসলে অনেকটাই সুন্দর ভিতরের প্লেসটা, আসলে বোঝা যায়। তো আমরা যখন ছিলাম তখন কিন্তু ভিতরে অতটা মানুষ হয় নাই, হয়েছে তাও মনে হয় ২-৩০০ মতো এমন। পরে আমরা অনেক দূর হাঁটলাম, সবকিছু ঘুরে ফিরে দেখলাম। যে বললাম না, দিনের চেয়ে রাতের ভিউটা অনেক সুন্দর এখানে। তো সবচেয়ে বেশি আনন্দিত আমার ছোট মেয়েটা। ও একটু ঘুরতে বের হবে, একটু ঘুরতে বের হইলে ওর ভালো লাগে। রমজানের মধ্যে ওর এক্সাম ছিল, প্রচুর চাপ ছিল, তাই ঈদের পর এখন একটু ঘুরতে বের হয়েছে, এটাই ওর অনেক খুশি। তো এদিকে ওরা এক পাশে কিন্তু আবার এই যে ভেড়া রাখে, অন্য সাইডে কিন্তু অনেকগুলা গরু আছে, ওরা নিজেরা এগুলো পালে। এই যে সব অস্ট্রেলিয়ান গরু, আমার ক্যামেরাতে হয়তো এগুলো একটু ছোট সাইজের দেখা যাইতেছে, কিন্তু এমনিতে সামনে থেকে কিন্তু বিশাল সাইজ গরুগুলার। তো আমার জামাই কিন্তু গরুর দিকে হাঁ করে তাকায় আছে, এত বড় বড় গরুগুলা। তো ওর আবার একটু গরু পালার শখ।
তো এদিকে আবার আসলাম আমরা একটা ব্রিজ, এদিকে 2-3টা ব্রিজ আছে এই প্লেসটার ভিতরে। তো চারদিকে ঘোরার বসার সব দিকেই একটা ভালোই ব্যবস্থা। তো রোদের কারণে কোনো দিকে বসা যেতেছে না। তো আমরা এখানে এক সাইডে একটু বসছিলাম, হাঁটতে হাঁটতে পুরেই ক্লান্ত হয়ে গেছি রোদের মধ্যে। তো ইচ্ছে ছিল সন্ধ্যার পর পর্যন্ত থাকবো, কিন্তু আমার বড় মেয়ে অস্থির হয়ে গেছে, ও আর থাকবে না রোদে। তারপরও হাইটে হাইটে সবকিছু দেখতেছিলাম। এবার কিন্তু ওই রিসোর্টের ভিতরে রেস্টুরেন্টে ঢোকা হয় নাই। প্রথম যখন আসছিলাম তো এখানে ঢুকছি, ভাই এখানে রেস্টুরেন্টে সবকিছুর রেট এত বেশি, যাদের সাধ্য আছে তারা খাবে, আর যাদের সাধ্য নাই তারা তো খাইতে পারবে না। তবে এখানে বাহির থেকে কোনো খাবার নিয়ে আসার ব্যবস্থাও নাই, ও নিষেধ, বাহির থেকে কোনো খাবার ভিতরে নিয়ে আসা যায় না। খেতে ইচ্ছে হইলে ওদের রেস্টুরেন্টে খেতে হয়, কিন্তু ওরা চড়া দামে সবকিছু বিক্রি করে। তা আমরা ভিতরে আর কিছুই খাই নাই, ভাবছি চাঁদপুরের অন্য রেস্টুরেন্টে গিয়ে খাবো। তা আসলে প্লেসটা এতটাই বড়, হাঁটতে হাঁটতে শেষ হয় না। তো ভাবছিলাম এই যে গাড়িগুলো একটু চড়বো, পরে কেমন জানি লজ্জা লাগতেছিল, পরে আর চড়ি নাই। আমার জামাই রাজি হয়েছিল, বলছিল যে চড়ো, সমস্যা কি। তো এদিকে আমার মেয়েগুলোর অনেক খিদা লাগছে, ওরা খাবে। আমরা বাড়ি থেকে দুপুরে লাঞ্চ করে আসছি, কিন্তু আমার বড় মেয়ে আসে নাই, ওই কারণে ওর প্রচুর খিদা লাগছে। তো ও বলতেছে এখানে ফুচকা খাবে বা চটপটি খাবে। তো রেট দেখতে গিয়ে দেখি আল্লাহ এত দাম সবকিছুর। এক প্লেট ফুচকা 160 টাকা প্লেট, 180 টাকা, আর চটপটি 100 টাকা প্লেট। আর অথচ বাহিরে এক প্লেট ফুচকা দেখা যায় সাধারণত 50-60 টাকা। কিন্তু ওরা এটা এই রিসোর্টের ভিতরে সবকিছুর কিন্তু দামটা চড়া রাখে। তো এই তো আস্তে আস্তে মানুষ কিন্তু ভইরা যাইতেছে, যত সন্ধ্যা নামতেছিল ততই কিন্তু মানুষের সমাগম বেশি বাইরে যেতেছিল। তো আমরাও আস্তে আস্তে ব্যবস্থা নিতেছি এখান থেকে বের হয়ে যাইব। আগে কিন্তু গেটটা এই সাইডে ছিল, এখন এই সাইডে রাস্তার কাজ চলতেছে, ওই কারণে গেটটা কিন্তু অন্যদিকে নিয়ে গেছে। এখন কিন্তু আগে থেকে একটু ঘোরা পথ হয়। তো বোধহয় এদিকে আগে যে গেটটা ছিল ওইদিকের কাজগুলা কমপ্লিট হইলে বোধহয় এই গেটটা খুলে দেব পরে। তো এদিকে এই যে একটা রাইড আছে গাড়ি, তা আমার মেয়েটা শুরু করছে এখানে চড়বে, এখন বড় মেয়ে বলতেছে এখানে উঠবে না। তো একা তো আর উঠতে পারবে না, পরে এখান থেকে চলে গেলাম। আসলে ছোট মেয়েটার অনেকটাই মন খারাপ হয়ে গেছে, ও গাড়িতে চড়বে বা রাইডে উঠবে, এখন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। তো ওর সাথে ঘোরার মতো কেউই ছিল না, বড় মেয়েটা উঠতে চায়নি। পরে কি করবো, এখান থেকে সরে গেছে। তা আগে কিন্তু এদিক দিয়ে অনেক সুন্দর ছিল, আগে এ সাইডে কিন্তু ঘেরটা ছিল। এখানে 2টা ঝর্ণা আছে, একটা এদিকে, একটা ওই যে 5টা দেখাইলাম ওখানে। তো রাতে যখন সবগুলা লাইট জ্বলে তখনই কিন্তু সুন্দর লাগে বেশি দিনের বেলার চেয়ে। আর এদিকে এই যে খাল খনন করছে এগুলাতে বোটে ঘোরার একটা সুযোগ আছে। তা আমার মেয়ে চাইছিল এই বোটটাতে ওঠার জন্য, কিন্তু এখানে বোট ছিল না। ওগুলা হয়তো অন্য লোক এখান থেকে নিয়ে গেছে, ওরা দেখা যায় 20 মিনিট ঘুরবে তারপর আসবে। তো আমার বড় মেয়ে তো আর সহ্য হইতেছে না, ওর খিদে লাগছে। তা আমরা আস্তে আস্তে এই যে হেঁটে এখান দিয়ে বের হয়ে যাব এখন।
তো আমরা যখন বের হইতে গেছি ওয়াল্লাহ এত মানুষের সমাগম না হয় ৩-৪ হাজার মানুষ ঢুকছে। তখন তো জ্যাম। আল্লাহ বাঁচাইছে যে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি এখান থেকে। না হয় বিকালে অনেক অবস্থা খারাপ ছিল। পরে আমরা এই যে হাসান আলী স্কুলের মাঠে আসলাম। এখানে বেলপুরি, ফুচকা এগুলা খাইলাম। তো ওখান থেকে এখানে ভালো হইছে সবকিছু। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।